আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন আর একটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবো। তবে আজকের এই ব্লগে কোনো গার্ডেনিং ভিডিও অথবা কোনো কুকিং ভিডিও শেয়ার করিয়ান না, সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও, ভালোবাসার একটা ভিডিও। আজকে আমার ছোটো বোন যারা বাংলাদেশে আসেন আর লন্ডনে যে আমার ছোটো বোন আসেন, তারা সবাই আমারে অনেক কিছু গিফট করছেন বাংলাদেশ দেখিয়া। তো গতকালকে এই জিনিসগুলো বাংলাদেশ থেকে আইছে। আমার ছোটো বোন বাংলাদেশে গেছিলা, তো বাংলাদেশ থেকে এই জিনিসগুলো আনছেন। যারা আছেন বাংলাদেশে আমার বোন, তারা এই জিনিসগুলা দিছেন। এই যে দেখতে পারা অনেক কিছু, অনেক বড় একটা লাগেজ ভর্তি জিনিস। আরও কিছু বাকি রয়ে গেছে এখনও। এই ব্যাগের মাঝে আরও কিছু আছে, আর আরও অনেক কিছু রয়ে গেছে। পরবর্তী সময় আমি দেখাইমু, এই ভিডিওর লাস্টে দিয়া দেখাইমু আর কিতা কিতা জিনিস বাকি রয়েছে। আসলে যে জিনিসগুলো আমি পছন্দ করতাম ওই জিনিসগুলা তারা আমার লাগি দিয়া দিছেন, আর আমার ছোটো বোনের বাংলাদেশ থেকে আওয়ার সময় আমার লাগি আনছেন। তো কিতা কিতা আনছেন এখন শেয়ার করি। আর আসলে আমি চাইছি না কোনো কিছুই আনতাম এই বছর। অনেক কিছু এই দেশে পাওয়া যায়, আগে পাওয়া যাইতো না, এখন সব কিছুই পাওয়া যায় আল্লাহর রহমতে। সব কিছু খাই আর তারপরেও ভালোবাসা যে ছোটো ছোটো বোনের ভালোবাসা যে এগুলা দেখতে পারা বহি প্রকাশ কীরকম। এই যে ছোটো ছোটো আম, লন্ডনেও পাওয়া যায় এই আমগুলা, তবে গাছের আম, দেশে গাছের আম। এই যে খাইতে অনেক টেস্টি, কাঁচা আম এখন ফ্রেশ দেখতে পারা, খুব সুন্দর। তো বেশ কতটা আম আমার লাগিয়ে আনছেন। এই যে অনেক সুন্দর সুন্দর আম। আমি আসলে মিস করি বাংলাদেশের অনেক কিছু, অনেক বছরের মাঝে যাওয়া হইছে না। তো আসলে দেশের সব কিছু ফ্রেশ এই দেশে পাওয়া যায়, তবে গাছের যে জিনিসগুলো এগুলা পাওয়া যায় না, সরাসরি পাওয়া যায় না। এই যে অনেকগুলা বাংলাদেশ থেকে আনা হয়েছে আম। তারপরে দেখাই আর এই যে কচু, এই যে এটা আরি কচু সম্ভবত, অনেকে অনেক নামে চিনইন এই কচু। এই যে কালা কচু যেগুলা, এই কচুগুলো আমি গার্ডেনে লাগাইবার লাগিয়ে আনছি বাংলাদেশ থেকে। আমার ছোটো বইনে দিছইন, আমার খুব পছন্দের এই জিনিস, লতা ধরে আর কচুগুলা খাইতে খুবই টেস্টি। তখন একটা গাছ আনছইন দেখতে পারা, এগুলো আমি এই বছর লাগাইমু, যেহেতু এখন মে মাসের প্রথম সপ্তাহ। তো এগুলা গার্ডেনে সরাসরি লাগাইতাম না, পটের মাঝে লাগাইমু, ঘরের ভিতরে কিছুদিন রাখমু, ওয়েদার যখন ভালো হইব গার্ডেনে আমি নিমু। দেখতে পারা লতা ধরা আছে এগুলা, এই যে বেশ কয়েকটা আছে। আর এই গাছগুলা খুবই সুন্দর ওই যায়। কচুর গাছ আসলে সহজে মরে না, ওই যায় এগুলা। এই যে চারা আছে, এগুলা আসলে লাগাইলেও ওই যাব, আর ঘরের ভিতরে যেহেতু রাখমু, তো গাছগুলা খুবই ভালো থাকবো। বেশ কয়েকটা গাছ, যে বইনে আমার এই গাছগুলা দিছেন, থ্যাংক ইউ। এই গাছগুলো আসলে আমি খাওয়ার লাগে আনছি না, এগুলা গার্ডেনে লাগাইবার লাগে আনছি। আমি খাওয়ার চেয়ে গার্ডেনে যদি কোনো কিছু লাগাই, রোপণ করি, আমার কাছে খুবই ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে, এই কারণে এই কচুগুলো আনছি। আর নর্মালি আমার গার্ডেনে প্রচুর কচু হয়, প্রতি বছর হারভেস্ট করি, অনেকের সাথে শেয়ারও করি। তবে এই যে কচু এগুলো আমার গার্ডেনে নাই, এই কারণে বাংলাদেশ থেকে আনাইছি। অনেক সুন্দর হেলথি দেখতে পারা, লতা ধরা এগুলো আছে। আর এই বছর আশা করি আর প্রচুর লতা ধরবো। আর একটা জিনিস দেখাই, আর বিলাতি ধনিয়া যেগুলা, এগুলা গার্ডেন থেকে আমার ছোটো বোনের গার্ডেন থেকে দিছইন, ফ্রেশ ধনিয়া গাছ উঠাইয়া। এই যে লাখিসোর ভিতরে হইয়া সিলেট থেকে লন্ডন আইছে, দেখতে পারা এখনও সতেজ রয়েছে, তরতাজা রয়েছে। তো আমি এখন আসলে এগুলা একটা ফটের মাঝে একটু মাটি দিয়ে এগুলা রাখি দিমু ঘরের ভিতরে। আর অনেক বছর আগে আমার শাশুড়িও বাংলাদেশ থেকে আমার লাগে এরকম চারা আনছিল, তবে সামার টাইমে আনছইন না, উইন্টার টাইমে আনছইন, তো গাছগুলা নষ্ট হয়ে গেছিল। আর এখন তো সামার টাইম আর সামনে দিয়া, আশা করি আর এই গাছগুলা খুব সুন্দর হইয়া বড় হইব। তো আজকে এগুলা আমি একটা টবের মাঝে একটু মাটি দিয়া রাখি দিমু, আর গাছগুলো একটু যখন সতেজ হইব তখন আমি বড় টবের মাঝে লাগাইমু।
আর কীভাবে লাগাইমো এগুলোও শেয়ার করবো অন্য একটা ভিডিওর মাধ্যমে। এখন দেখাই আর ঘি, এইখানের মাঝে মহিষের দুধের ঘি, ফ্রেশ ঘি এগুলা। তো 1 লিটার এই বোতলের মাঝে আছে, এখান থেকে কিছু বাইর করছিলাম আমি। 1 লিটার বোতলে আনছি আমি এইখানের মাঝে। তো মহিষের দুধের ঘি যে খাইতে খুবই টেস্টি হয়, আবার গরুর দুধের ঘিও আবার খুবই টেস্টি হয়। তো 1 লিটার ঘি যে বইনে দিছেন, থ্যাংক ইউ ঘি দেওয়ার লাগি। ছোটোবেলায় অনেক খাইছি মহিষের দুধের ঘি আর গরুর দুধের ঘি, খুবই টেস্টি হয়, অনেকে হয়তো জানেন। আর খুবই টেস্টি এই ঘি, খারা খারা খাইছই এই ঘিগুলা বাংলাদেশ থেকে, তো কমেন্টের মাধ্যমে জানাইবা। এই ঘি আসলে অনেক ছোটোবেলায় খাইছি, অনেক ছোটোবেলায় 20 বছর আগে, হয়তো 20-25 বছর আগে খাইছি, ছোটোবেলায় অনেক খাইছি। তবে আমাদের এখানে এই ঘি পাওয়া যায় না, অন্য জায়গা থেকে আমরা আনিয়া খাইতাম। খুবই টেস্টি এই ঘিগুলা খাইতে, গরম ভাতের সাথে অথবা পোলাও অথবা যাও খিচুড়িগুলার মাঝে দিয়া খাইতে খুবই টেস্টি হয়। এখন দেখাই আর এইখানে কিতা আছে এই ব্যাগের মাঝে। এই যে ছোট ছোট আলু, লাল লাল ছোট ছোট ললিত আলু, আমরা সিলেটও কইন, অন্যান্য ডিস্ট্রিক্টও জানি না কিতা কইন। ছোট ছোট আলু শুটকি শিরা খাইতে খুবই টেস্টি হয়, মাছ মাংস দিয়ে খাইতে খুবই ভালো লাগে। ছোট আলু যেগুলা এখানে আছে, বেশ কিছু আলু আছে। তো এই আলুগুলো দেওয়ার লাগে, থ্যাংক ইউ। বেশ কিছু আলু আছে এখানে। এই ব্যাগের মাঝে কিতা আছে দেখি। ওয়াও, এটা আমরা গাছের বেল, আমরা বাড়ির গাছের বেল। তো খুব সুন্দর বেল। আসলে আমি যখন এই দেশে আই তখন বেল গাছ খুবই ছোটো আসিল, আমি আওয়ার পরে আস্তে আস্তে বড় হয়েছে আর বেলও ধরছে। বাংলাদেশও গেলে আসলে সামার টাইমও যাই, তখন বেল গাছও আর বেল থাকে না, তো আর বেল খাওয়া হয়েছে না। তো খাইছি না, এই কারণে আমার ছোটো বইনে বাংলাদেশ থেকে আনছেন আমরা গাছের বেল, থ্যাংক ইউ। এখন দেখাই আর একটা ব্যাগের মাঝে এই যে কচু, অনেকগুলা কচু, মুখির কচু যেগুলা, এগুলা বাংলাদেশ থেকে এইভাবে কাটিয়া দেওয়া হয়েছে। এখন এগুলা দইয়া, বালাখড়ি দইয়া আর সিদ্ধ করিয়া আমি ফ্রিজের মাঝে রাখি দিমু, যে কোনো সময় রান্না করে খাইতে পারবো। আর এই দেশেও আমিও অনেকগুলা কচু ফলাইয়া খাই, রোপণ করি, মুখি থেকে কচু অনেক কচু ধরে, তারপরেও বাংলাদেশ থেকে আনছেন। এগুলো আমার ছোটো বোন সবার ভালোবাসার ছোঁয়া। আসলে মা বাবা যেভাবে জানেন যে বাচ্চারা কোনটা পছন্দ করে, ঠিক একইভাবে আমরা এক বইনে আর এক বইনের পছন্দটাও জানি, সে কিতা পছন্দ করেন। তো পছন্দর যেগুলো আছে আমরা আসলে শেয়ার করি অন্যের সাথে। তো বেশ কিছু কচু আমার লাগি আনা হয়েছে, আমার বইনে আনছেন আমার লাগি। আসলে নিজের মায়ের পেটের বোন ছাড়া, ভাই বোন ছাড়া অন্য কেউ এরকম জিনিস এক দেশ থেকে আরেক দেশে নিয়ে আইতো নাই। তো অনেকগুলা কচু আনছেন। এই যে দেখাই আর একটা ব্যাগের মাঝে লেবু, আমার খালায় দিছেন এগুলা। গাছের লেবু, খুব সুন্দর লেবুগুলা, অনেকগুলা লেবু। এই যে লেবুগুলা অনেক সুন্দর, থ্যাংক ইউ খালা লেবু দেওয়ার লাগি। জানেন আমরা কিতা পছন্দ করি, তো এগুলা দিছেন। খুব সুন্দর লেবুগুলা, খুবই সুন্দর একটা গ্রান এই লেবু থেকে বাইর হয়েছে। এখন দেখাই সম্পূর্ণ অন্যরকম একটা সারপ্রাইজ। এই যে দেখতে পারা কিতা, এটা আমার ছোটো বোনে গাছ লাগাইছিল ছোটোবেলা, স্কুল থেকে বীজ আনছিল স্কুলের, সম্ভবত স্কুলের গাছের কাঁঠালের বীজ আনি আমরা বাড়ির মাঝে লাগাইছিলাম।
বীজ লাগাইছিলাম, বীজটা কি সারা হইছে। আর এখন খাটাল ধরছে। আর এই খাটাল আমার লাগি আনছইন বাংলাদেশ থাকিয়া আমার ছোট বইনে আমার লাগি নিয়ে আইসইন। থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। আসলে এই গাছের খাটাল হয়তো আমি খাইছি না, কারণ যে সময় আমি লন্ডন আইছি তখন এই গাছ হয়তো অনেক ছোটো আছিল। তো গাছ এখন বড় হয়েছে, আস্তে আস্তে খাটাল ধরে। আর আমি যে সময় যাই সামার টাইমও, তখন আর খাটাল থাকে না গাছের মাঝে। এই গাছের খাটালগুলা খুব ইয়ারলি পাকি যায়। এখন মে মাসের প্রথম সপ্তাহ, তো অলরেডি আমরা গাছের খাটাল খাওয়া হয়ে গেছে, কিছু খাটাল রয়েছে। আর এই যে আমার লাগে আনছইন, 2-1 দিনের ভিতরে এগুলা ফাঁকি যাইব। আসলে মা বাবা থাকলে যেভাবে খেয়াল করেন, আমরা তো মা বাবা নাই, তো এক বইনে আর এক বইনে আমরা খেয়াল করি কি থাকার পছন্দ, অথবা বাই আমরা একে অন্যের খেয়াল রাখি সব সময়। এখন দেখাই আর আরও কিছু নাগামরিচ দিছইন। এগুলা আসলে নাগামরিচ আমি খাওয়ার লাগি আনছি না, এগুলা বীজের লাগি আনছি। আমার বোনের গাছের মাঝে ধরছে, খুব সুন্দর। এই যে খুব সুন্দর, এগুলা বীজ রাখার লাগিয়ে আনছি, বীজের লাগে। আর বেশ কিছু বীজ আমার দিছইন। আর এগুলা ফাঁকনা, গাছ ফাঁকনা, এগুলা খুব সুন্দর গ্রান এগুলোর মাঝে। থ্যাংক ইউ। যেহেতু আমি গার্ডেনিং করি, তো এখানে বেশ কিছু মিষ্টি কুমড়ার বীজও দিছইন। লাকেশর ভিতরে কিতা কিতা আছে এগুলা দেখাইলাম। এখন দেখাই আর ব্যাগের ভিতরে আরও কিতা আছে। খুব সুন্দর নালি পাতা, ফ্রেশ নালি পাতা, আসলে গার্ডেনের নালি পাতা এগুলা, বাংলাদেশের ফ্রেশ নালি পাতা উঠাইয়া আনছুন। এই যে কত সুন্দর, কত সুন্দর পাতা লাকেছে হইয়া আইছে, তারপরে এখনো সুন্দর রয়েছে, বালা রয়েছে বেশ কিছু পাতা, নালি পাতা। এগুলো শাক খাওয়া যায়, আবার শুটকি সিরাও খাইতে খুবই ভালো লাগে, মাছ দিয়েও খাইতে ভালো লাগে। যে যেভাবে পছন্দ করেন খাইতে পারেন। এইখানের মাঝে আছে কিছু বীজ। যেহেতু আমি গার্ডেনিং করি, তো গার্ডেনিং করার লাগে এখানে কিছু বীজ, মরিচের বীজ, এই যে খাটো জাতের সিমের বীজ, আর এই যে বেগুন, আরও সিমের বীজ, কচি লাউয়ের বীজ, কালো মরিচ, আর লাস্ট ইয়ার তো আরও অনেক বীজ আমি আনাইছি বাংলাদেশ থেকে, তারা দিছই। তো আরও কিছু জিনিস রয়ে গেছে, এখন দেখাইলাই। এই ব্যাগের মাঝে দেখতে পারা কাঁঠাল আছে, এটা তরকারি খাওয়ার লাগি। কাঁঠালগুলা কাটিয়া এরকম ছোটো ছোটো করিয়া দিয়েছেন তরকারি খাওয়ার লাগি। এই যে অনেকগুলা কাঁঠাল আছে, তো এই কাঁঠালগুলো আমি যেহেতু এগুলা রেডি করা আছে, কাটা আছে, তো আমি এগুলা সিদ্ধ করিয়া রাখি দিমু, একটু বয়েল করিয়া রাখি দিমু ফ্রিজের মাঝে। যে কোনো সময় যখন আমার ভালো লাগবো তখন এগুলা খাইতে পারমু রান্না করিয়া। এইখানের মাঝে আরও বেশ কিছু বীজ আছে, নাগামরিচের বীজ আছে এখানের মাঝে, বেগুনের বীজ, আর আছে ধনিয়া পাতার বীজ, বিলাতি ধনিয়া, যেগুলা পুঁই শাকের বীজ আছে এখানের মাঝে, এগুলা গার্ডেনের। এই যে আরও দেখতে পারলাম অনেক কিছু এখানের মাঝে, আরও কিছু বীজ রয়ে গেছে আমার ব্যাগের মাঝে। আর আরও কিছু জিনিস এখনও আমার বোনের ঘরে রয়েছে, যেগুলা পরবর্তী সময়ে আমি এই ভিডিও শেষের দিকে আমি দেখাইমু। আসলে এই যে জিনিসগুলো আনছেন বাংলাদেশ থেকে, এইসব জিনিস আসলে লন্ডনে অ্যাভেলেবল আছে, পাওয়া যায়, কিন্তু ছোটো ভাই বোনের ভালোবাসা যে এগুলো পাওয়া যায় না। এইখানের মাঝে আমার ছোটো ছোটো বোনদের ভালোবাসা লুকাইয়া রয়েছে। তো আমার ছোটো ছোটো বোনেন্তর থ্যাংক ইউ দিয়ার, যারা আমার লাগি এই জিনিসগুলা দিছই না, যে আনছই না আমার লাগি, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি কোনো সময় চিন্তাও করতে পারছি না এসব জিনিস, যে আমি লন্ডনে থাকিয়া বাংলাদেশের এই জিনিসগুলা পাইমু। আমি যখন বাংলাদেশে যাই অনেক কিছু নিয়ে আই, বেশ কয়েক বছর হয়ে গেছে আমি বাংলাদেশও গেছি না,
তারপরেও এখানে বইয়া যে এত জিনিস আমি পাইছি, আমার কাছে সোনা রূপার চেয়ে অনেক দামি মনে হয় এই জিনিসগুলা। খুবই ভালো লাগে, আমি অনেক হ্যাপি। আসলে এই ভিডিও করি আর অনেক ইমোশনাল হয়েছি। আর অনেকগুলা জিনিস বাংলাদেশ থেকে আমার লাগে নিয়ে আইসুন। তো আসলে নিজের মায়ের পেটের ভাই বোন ছাড়া আসলে অন্য কেউ এরকম কেয়ার করতো না, এত ভালোবাসা দিত না। তো বাকি যে জিনিসগুলা রয়ে গেছে এখনো শেয়ার করতে পারছি না সবার সাথে, ওগুলা শেয়ার করবো অন্য এক ভিডিওতে অথবা এই ভিডিও শেষের দিকে। দেখতে থাকুকা, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুকা। যারা এই জিনিসগুলা মিস করা, বাংলাদেশ থেকে আনা হয়েছে জিনিসগুলা মিস করা যারা, সবাই ভালো থাকুকা। সবাই আমার ভাই বোনের লাগি দোয়া করবা। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।